কন্যা রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো কেমন যেতে চলেছে দেখুন। খুব চেঞ্জেবল মান্থ। অন্যান্য বছরের শেষ আর এই বছরের শেষ একরকম নয়, কারণ এই বছরের শেষে বড় গ্রহগুলোর ট্রানজিট রয়েছে এবং বড় গ্রহর মধ্যে ট্রানজিট না থাকলেও অন্তত বকরি থেকে মার্গী হবেন গ্রহরাজ শনি মহারাজ। কিন্তু বৃহস্পতি এবং রাহু কেতুর যে ট্রানজিট, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি যদি বলি এর মধ্যে, যদি আমি র্যাঙ্কিং করি তাহলে রাহু কেতুর ট্রানজিটটা ভয়ঙ্কর ট্রানজিট। তো যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকারা এখানে কিন্তু কর্কটে উচ্চস্থ বৃহস্পতি এখন যা রয়েছে, সেই উচ্চস্থ বৃহস্পতি আপনাকে লাভও দিচ্ছে, আয়ের নতুন যোগাযোগের সুযোগ দিচ্ছে। অন্যদিকে সপ্তমে বক্রী শনি সম্পর্ক অংশীদারিত্বকে পরীক্ষা করছে। আর 31শে অক্টোবরের পর বৃহস্পতি দ্বাদশভাবে চলে গেলে এবং ডিসেম্বরে রাহু কেতুর পরিবর্তনের পর জীবনের ফোকাস একেবারে বদলে যেতে পারে। তাহলে কোথায় লাভ, কোথায় সতর্কতা এবং বছরের শেষে কী বড় পরিবর্তন অপেক্ষা করছে, এবার একটু বিস্তারিত জানা যাক। 12ই আগস্ট থেকে অক্টোবরের শেষ পর্যন্ত কন্যা রাশির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কর্কটে বৃহস্পতির অবস্থান। কন্যা রাশি থেকে কর্কট 11তম ভাব, অর্থাৎ আয়, লাভ, বড় নেটওয়ার্ক, বন্ধু, পরিচিতি এবং দীর্ঘদিনের ইচ্ছা পূরণের ক্ষেত্র। বৃহস্পতি এখানে থাকায় নতুন যোগাযোগের মাধ্যমে সুযোগ তৈরি হওয়া, আটকে থাকা পাওনা পাওয়া, ব্যবসার নতুন ক্রেতা বা ক্লায়েন্ট আসা এবং চাকরিতে আর্থিক সুবিধা বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা জ্যোতিষীয়ভাবে জোরালো। বিশেষ করে যাদের কাছে যোগাযোগ, শিক্ষা এবং পরামর্শ, ব্যবসা, প্রযুক্তি, মিডিয়া এবং বৃহৎ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা এই সময় নেটওয়ার্কিং থেকে লাভ পেতে পারেন। বৃহস্পতির কর্কট গোচরকে বৈদিক জ্যোতিষে শক্তিশালী ধরা হয়, কারণ কর্কট বৃহস্পতির উচ্চ রাশি। তবে এই একই সময়ে মিনে বক্রী শনি কন্যা রাশির সপ্তমভাবে রয়েছে, ফলে বিবাহ, প্রেমের প্রতিশ্রুতি, ব্যবসায়িক পার্টনারশিপ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। শনি কন্যা রাশির ওপর সপ্তম দৃষ্টি ফেলছে, তাই নিজের সিদ্ধান্ত, দায়িত্ব এবং সম্পর্কের বাস্তবতা নিয়ে নতুন করে ভাবার সময় এটি। বক্রী শনি মানেই খারাপ ফল নয় কিন্তু, বরং অসম্পূর্ণ কাজ, পুরনো প্রতিশ্রুতি এবং সম্পর্কের দুর্বল জায়গাগুলি পুনর্বিবেচনার সময় হিসেবে এটিকে দেখা যায়। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এই যে টাইমটা, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, তো সেটা শনি বকরির পর্যায়টি চলছে এখনই কিন্তু আপনি এইগুলো পরীক্ষা করতে পারবেন। 31শে অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে কন্যা রাশির 12তম ভাব সক্রিয় হবে। ফলে অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত বিদেশ, দূরযাত্রা, হাসপাতাল বা নিরাময়, আধ্যাত্মিকতার নিবৃত কাজ করা এবং বড় ধরনের ব্যয়ের বিষয়ে সামনে আসতে পারে। এর অর্থ এই নয় যে অর্থ ক্ষতি হবেই, বরং এই সময় অর্থ কোথায় যাচ্ছে সেটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে চাকরি, পড়াশোনা, ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য এই গোচর নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, 13ই ডিসেম্বরের কাছাকাছি বৃহস্পতি সিংহে বকরি হবে বলে কিছু পঞ্জিকা, জ্যোতিষী গণনায় উল্লেখ রয়েছে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নিয়ে অতটা টেনশন করবেন না, তাহলে কিন্তু আপনি নিজে ঘাবড়ে যাবেন। কারণ অনেকে অনেক রকমের কথা বলবে, এই যে এই হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে। কিন্তু দেখুন, জ্যোতিষীয় মত অনেক রকমের হয়, ফলে একটা মত আপনাকে কি বলছে সেই মত অনুযায়ী ধরে দৌড়লে আপনি কোথাও একটা ভুল করবেন। কারণ আমরা পূর্ব ভারতীয় জ্যোতিষীয় মত এবং বৈদিক জ্যোতিষীয় মত, এই যে মত, জ্যোতিষীয় মতের সাথেও কিন্তু আমাদের অনেক অ্যানালাইসিস করে আমরা কিন্তু এগুলোকে বের করতে পারি। ফলে হিন্দিতে বা অন্য কোনো জায়গা থেকে যেটা শুনছেন সেটার উপর অতটা বিশ্বাস না করলেই আমার মনে হয় বেটার। কারণ তারা তাদের মতবাদ অনুযায়ী বলছেন, কিন্তু সেখানে জন্ম ছক আলাদা হয়ে যায়, সেখানে ঘর আলাদা হয়ে যায়। তো যাই হোক, ডিসেম্বরের পর যেটা হচ্ছে যে 5 ডিসেম্বরের পর রাহু মকর এবং কেতু কর্কটে গেলে কন্যা রাশির পঞ্চম এবং 11তম ভাব সক্রিয় হবে। অর্থাৎ একদিকে সন্তান, প্রেম, শিক্ষা, বুদ্ধিবৃত্তিক কাজ এবং সৃজনশীলতা, অন্যদিকে লাভ, বন্ধু এবং সামাজিক যোগাযোগ, এই দুই ক্ষেত্রের মধ্যে নতুন ভারসাম্য তৈরি হবে। রাহু পঞ্চমে থাকায় নতুন কিছু শেখার আগ্রহ, প্রযুক্তি বা অভিনব কাজের প্রতি আকর্ষণ এবং বড় কিছু করার উচ্চাকাঙ্ক্ষা বাড়তে পারে। কিন্তু প্রেম বা জল্পনামূলক বিনিয়োগ, অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কেতু 11তম ভাবে যাওয়ার ফলে কিছু পুরনো বন্ধু বা সামাজিক যোগাযোগ থেকে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু একই সঙ্গে অপ্রয়োজনীয় সম্পর্ক ছেঁটে ফেলা, সত্যিকারের গুরুত্বপূর্ণ মানুষের দিকে মন দেওয়ার সুযোগ তৈরি হবে। ডিসেম্বরের এই পরিবর্তন তাই শুধুই ক্ষতির নয়, কাকে সঙ্গে নিয়ে এগোবেন এবং কোন লক্ষ্য সত্যি আপনার সেটি বুঝে নেওয়ার সময়।
চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবর শেষ পর্যন্ত চাকরির ক্ষেত্রে সুযোগ গ্রহণের সময়, নতুন দায়িত্ব, ইনক্রিমেন্ট, প্রজেক্ট, ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ যোগাযোগ আসতে পারে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে এই সময় নিজের পরিচিত নেটওয়ার্ক কাজে লাগানো বিশেষ উপকারী হতে পারে। অক্টোবরের পর কর্মজীবনের বাইরের পরিবর্তনের চেয়ে ব্যাকগ্রাউন্ড প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসার জন্য আগস্ট অক্টোবর তুলনামূলকভাবে শক্তিশালী। নতুন ক্লায়েন্ট, বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা বাড়তে পারে। তবে পার্টনারশিপে শনির প্রভাব থাকায় লিখিত চুক্তি ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 31 অক্টোবরের পর ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে। লাভের টাকা পুরোপুরি পুনর্বিনিয়োগ না করে কিছু অংশ সঞ্চয় রাখা বুদ্ধিমানের কাজ হবে। কন্যা রাশির জন্য এই সময় প্রেম এবং দাম্পত্য জীবনের মূল শব্দ হলো পরীক্ষা করে স্থায়িত্ব। শনি সপ্তমে থাকার কারণে সম্পর্কের মধ্যে দায়িত্বের প্রশ্ন উঠতে পারে। যাদের সম্পর্কে সত্যি শক্তিশালী তারা আরও পরিণত হতে পারেন, আর দুর্বল সম্পর্কের ক্ষেত্রে বাস্তব সমস্যাগুলি সামনে আসতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে ডিসেম্বরের পর নতুন পরিকল্পনা বা সিদ্ধান্ত সামনে আসতে পারে। যাদের সন্তান পড়াশোনা করছে তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিক দেখা দিতে পারে। তবে সন্তানের উপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে না দিয়ে তার নিজস্ব আগ্রহকে গুরুত্ব দেওয়া উচিত হবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় স্বাস্থ্যকে অবহেলা করা উচিত নয়। শনির প্রভাবের কারণে দীর্ঘদিনের ছোটোখাটো সমস্যা বা ক্লান্তি টেনে নিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। ঘুম, হজম, স্নায়বিক চাপ এবং দৈনন্দিন রুটিনের দিকে নজর দিন। অক্টোবরের পর বৃহস্পতির দ্বাদশ ভাবের অবস্থানে ঘুম, বিশ্রাম, মানসিক শান্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আরও বিস্তারিত জানতে হলে, আরও ডিটেলসে জানতে হলে যোগাযোগ করুন, এবং আমি আমার অন্যান্য আপডেট নিয়ে আসছি। এই চ্যানেল এবং পেজের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।